শাশুড়ি বারবার বলছিলেন, এখন বন্ধ করো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর সহ্য হচ্ছে না, তুমি অনেক শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপর শাশুড়ির গম্ভীর আওয়াজ শোনা গেল, এরপর আমি যা দেখলাম সেটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে, কারণ আমার শ্বশুরবাড়িতে আসার 4 দিন হয়ে গেছি। প্রথম দিন থেকেই আমি তাদের দৈনন্দিন রুটিন পর্যবেক্ষণ করতে শুরু করি। আমার স্বামী রাতে দুধ পান করতে পছন্দ করেন। তিনি আমাকে বলেছিলেন রাতে 1 গ্লাস দুধ তার ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ভুল ও মনের কারণে আমি এই 4 দিনেও দুধ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। 3 দিন ধরে তিনি আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। শেষে তিনি রেগে গিয়ে বললেন, এখন থেকে দুধ নিয়ে আসবে না, তাহলে কি হতে পারে তা তুমি জানবে না। আমি হতবাক হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে পৌঁছে আমি বুঝলাম আমি আমার হৃদয়ের রুমে রেখেই চলে এসেছি। দুধ গরম করে ফিরে আসার সময় হঠাৎ করেই আমি অদ্ভুত একটি আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটি শাশুড়ির ঘর থেকে আসছিল। প্রথমে আমি অবাক হয়ে গেলাম, তারপর ভাবলাম কিছু একটা তো নিশ্চয়ই হচ্ছে। শাশুড়ি বারবার বলছিলেন, এখন বন্ধ করো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর সহ্য হচ্ছে না, তুমি অনেক শক্তিশালী, কিন্তু আমি দুর্বল। তারপরে শ্বশুরের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, এতে ক্লান্ত হওয়ার কি আছে, এত দ্রুত ক্লান্ত হয়ে গেলে শীঘ্রই আবার শুরু করো, আমার কাছে আসো। এই সব শুনে আমি হতভাগ হয়ে রুমে ফিরে এলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। ঘুমানোর সময় আমার মনে কেবল একটাই ঘুরছিল যে আমার শ্বশুর দেখতে হাড়ের মতো হলেও তিনি এতটাই শক্তিশালী যে এই বয়সে আমার শাশুড়ির আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। আমার স্বামী খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতেন। এসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর আমি দেখলাম শাশুড়ি তার দৈনন্দিন কাজকর্ম করতে ব্যস্ত এবং তার মেজাজ একদমই স্বাভাবিক ছিল। রাতে ক্লান্তির কথা বলার পর তার মুখে কোনো পরিবর্তন ছিল না। যখন আমার শ্বশুর বাড়িতে এলেন তখনই আমার শাশুড়িকে ঘরে ডেকে নিলেন। আমি রান্না শেষ করে শাশুড়িকে খেতে ডাকতে গিয়ে রুমের দরজার কাছে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমি আবারও একই আওয়াজ শুনলাম। শাশুড়ি বলছিলেন, আমি ক্লান্ত হয়ে গেছি, দয়া করে থামুন, আমার আর সহ্য হচ্ছে না। আমি হতভম্ব হয়ে ফিরে গেলাম এবং রান্নাঘরে গিয়ে ভাবতে লাগলাম আমার শ্বশুর কী খান যা তাকে এতটা শক্তিশালী করে তুলেছে। অধিকক্ষণ পর আবারও তাদের রুমে গিয়ে শুনলাম সেই একই আওয়াজ। আমি ভাবতে লাগলাম শ্বশুর কি এমন কিছু ব্যবহার করেন যা তাকে এতটা শক্তিশালী করে, বলে আমি জানতে চাইলাম আমার শাশুড়ি তাকে কী দেন। দিনটি এগিয়ে চলল এবং আমি ভাবলাম আমার স্বামী জানিয়েছে যে তিনি 2 দিনের জন্য বাইরে যাবেন। আমি অত্যন্ত খুশি হলাম, কারণ এই সুযোগে আমি শাশুড়ি শ্বশুরের ঘরে কি হয় তা দেখার সুযোগ পাব। সেদিন রাতে আমি দ্রুত সব কাজ শেষ করে শাশুড়ির ঘরে লুকিয়ে পড়লাম। এমন একটি স্থান বেছে নিয়েছিলাম যেখান থেকে আমি তাদের দেখতে পারতাম, কিন্তু তারা আমাকে দেখতে না পায়। রাতের বেলা তারা ঘরে ঢুকলেন। আমার অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু তাদের দেখার আগ্রহে আমি ঘুমের বলিদান দিলাম। অবশেষে আমার অপেক্ষার অবসান হল। আমি যা দেখলাম তা আমাকে সম্পূর্ণরূপে হতভাগ করে দিল। তারা একটি নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। শাশুড়ি ও শ্বশুর একসাথে একটি নতুন প্রজেক্টের জন্য পরিকল্পনা করছিলেন। তারা কিছু নতুন ধরনের খাদ্যপণ্য তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। শাশুড়ি বিভিন্ন উপকরণের তালিকা তৈরি করছিলেন এবং শ্বশুরের সাথে আলোচনা করে কিছু বিশেষ রেসিপি প্রস্তুত করছিলেন যা তারা বাজারে তুলে ধরতে চান। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং মনোযোগ ছিল। শ্বশুর একটি বিশেষ ধরনের খাদ্য তৈরির পরিকল্পনা করেছিলেন যা তার নিজের সংযোজন করা উপাদান দিয়ে প্রস্তুত হবে। শাশুড়ি সেই খাদ্যপণ্যগুলোর প্যাকেজিং এবং প্রচারের জন্য পরিকল্পনা করছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিকল্পনার প্রতি নিবেদন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে পারলাম শাশুড়ি ও শ্বশুরের সম্পর্কের শক্তি তাদের একসাথে কাজ করার মাধ্যমে তৈরি হয়েছে। তাদের পারস্পরিক সম্মান এবং সহযোগিতা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে। এটি আমাকে শিখিয়েছে যে সম্পর্কের গভীরতা এবং শক্তি আসলে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার ফল।
এইভাবে আমি শাশুড়ি শ্বশুরের সম্পর্কের একটি নতুন দিক জানলাম। তাদের একসাথে ব্যবসার পরিকল্পনা এবং প্রস্তুতির মধ্যে আসল শক্তি এবং সম্পর্কের গভীরতা খুঁজে পেলাম। এই অভিজ্ঞতা থেকে আমি যে শিক্ষা করেছি তা হল আসল শক্তি এবং সম্পর্কের গভীরতা কেবল শারীরিক ক্ষমতা বা শক্তি দ্বারা নির্ধারিত নয়, বরং এটি একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার মাধ্যমে তৈরি হয়। শাশুড়ি ও শ্বশুরের মধ্যে যে দৃঢ় সম্পর্ক ও শক্তি আমি দেখেছি তা আসলে তাদের একসাথে কাজ করার এবং একে অপরকে সমর্থন করার ফলশ্রুতি। প্রথমে আমি যে অদ্ভুত আওয়াজ শুনেছিলাম এবং ভাবছিলাম যে এটি শারীরিক সহনশীলতা বা শক্তি সম্পর্কিত কিছু, আসলে তা ছিল তাদের একসাথে একটি নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে গভীরভাবে ব্যস্ত থাকার ফলে। শাশুড়ি ও শ্বশুরের মধ্যে যে সহযোগিতা ও সম্মান ছিল তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে এবং তাদের মিশনকে সফল করার জন্য উৎসাহিত করেছে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আসল শক্তি কেবল শারীরিক ক্ষমতা নয়, বরং সম্পর্কের গভীরতা, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক সম্মান দ্বারা গঠিত হয়। যখন দুইজন মানুষ একসাথে একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করে এবং একে অপরকে সমর্থন করে, তখন তাদের সম্পর্ক আরও দৃঢ় এবং শক্তিশালী হয়। শাশুড়ি ও শ্বশুরের মধ্যে যে আন্তরিকতা ও নিবেদন আমি দেখেছি তা প্রমাণ করে যে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা একে অপরকে শক্তিশালী করে তোলে। তারা যেভাবে নিজেদের পরিকল্পনা এবং উদ্যোগে একসাথে কাজ করেছে তাদের সম্পর্কের গভীরতা এবং মজবুতিকে প্রকাশ করে। এছাড়াও আমি বুঝতে পেরেছি যে সঠিক খাদ্য ও জীবনযাপন আমাদের শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। শাশুড়ি ও শ্বশুরের স্বাস্থ্যকর অভ্যাস এবং নতুন প্রজেক্টের জন্য তাদের পরিকল্পনা আমাদের শিখিয়েছে যে আমাদের স্বাস্থ্য এবং শক্তির উন্নতি আমাদের জীবনযাত্রার মান এবং সম্পর্কের গুণগত মানকে প্রভাবিত করে। এই অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি যে একটি সফল ও শক্তিশালী সম্পর্কের মূল হল একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং সহযোগিতা। সম্পর্কের মধ্যে গুণ থাকা আমাদের জীবনের সকল দিককে সমৃদ্ধ করে এবং আমাদের চারপাশের মানুষের জীবনকেও উন্নত করতে সহায়ক। এইভাবে আমি শিখেছি যে পারস্পরিক শ্রদ্ধা, সমর্থন এবং যত্নের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে তোলা যায়। এটি আমাদের জীবনের সকল দিককে প্রভাবিত করে এবং আমাদের জীবনকে আরও সুখময় এবং সমৃদ্ধ করে তোলে। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।